হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, সকাল সকাল রোদ ঝলমলে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এখন প্রায় 6:30 মতো বাজে। সকাল সকাল উঠে আমি কাজ শুরু করে দিয়েছি, যেহেতু আমাকে বাইরের কাজে যেতে হবে। তো এখন আমি প্রথমে বিছানাটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব, আর তার সাথে সাথে একটু খাটটাও মুছে নেব, আর বাকি জিনিসগুলোও মুছে নেব। হালকা হালকা করে একটু ডাস্টিং করে নেব, যেহেতু এখন প্রতিদিনই প্রায় ডাস্টিং করা শুরু করেছি, সেই জন্য এখন আর বাদ রাখি না, প্রতিদিনই করতে থাকছি। এই প্রতিদিন ডাস্টিং করা শুরু করার পর না নিজেরও একটু বেশ ভালো লাগছে, যে হ্যাঁ, মনে হচ্ছে ঘরটা পরিষ্কার করে থাকছে। না হলে না প্রতি সপ্তাহে যদি একদিন করে ডাস্টিং করা হয় তাহলে না ঠিকঠাক মন ভরে না, কেমন একটা যেন লাগতো। তো এখন বেশ মনটা ভালো লাগে যে হ্যাঁ, ঘর পুরো পরিষ্কার রয়েছে, ঘর পরিপাটি রয়েছে। তো সেই জন্য এখন একটা দিনও না বাদ দিতে চাই না। ব্যাস, এখানে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল আমার। এরপরে আমি আমার আসবাবপত্রগুলো মুছে নেব। এই যে এত জামা কাপড়গুলো দেখছো, এই সব জামা কাপড়গুলো না আজকে আমি কাচা ধোয়া করব। গতকালকে যেহেতু বাড়ি ছিলাম না, সেই জন্য না কাচা ধোয়াগুলো করতে পারিনি। আজকে তাই একটু চাপটা পড়ে যাবে। আর যে লাল মতো একটা ব্যাগ দেখতে পেলে, ওইটার মধ্যে না আমি এই কাচা ধোয়ার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আমি সব এক জায়গায় করে রাখি, তাহলে না ঘরের নোংরাটা কম মনে হয়। এটা অ্যাকচুয়াল লন্ড্রি ব্যাগ হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু আমি এগুলো কাচাকুচি জামা কাপড়গুলো রাখতে ব্যবহার করি, তাহলে ঘরের এদিক ওদিকে কোনো জামা কাপড়গুলো ছড়িয়ে থাকে না, আর ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার আমি আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলটা একটু প্রতিদিনের মতো যেরকম ডাস্টিং করি, হালকা ডাস্টিং করে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি বাইরের কাজে বেরিয়ে যাব। এবার ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, আর এই যে ঘরে যে জামা কাপড়গুলো নাড়া দেখছো না, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য ভেজা জামা কাপড় কটা ঘরে নেড়ে দিয়েছিলাম পাখার নিচে, আর শুকিয়েও গেছে ভালো মতো। জানো বন্ধুরা, ড্রেসিং টেবিলটা মুছতে গিয়ে না আমার হাতটা কেটে গেল, খুব চলছিল। আর আজকে যেহেতু আমাদের শ্বশুরবাড়ির এলাকায় ভোট, সেই জন্য না পুলিশ ঘোরাফেরা করছিল। তারপর রাস্তায় চলে আসলাম অটো ধরার জন্য, আর রাস্তাঘাটও না খুব ফাঁকা ছিল। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি, এই জায়গাটা দেখো কতটা জল জমে গেছে। এবার আস্তে আস্তে সব লোকজন মাছ ধরতে আসবে। আর আজকে দেখেছো আকাশটা কতটা পরিষ্কার, পুরো একদম কড়া রোদ দিচ্ছে, প্রচণ্ড গরম। আর এই যে মন্দিরটা দেখলে, আর কয়েকদিন পরেই না মন্দিরটায় কীর্তন শুরু হবে। আজকে তো এমনিতেই রাস্তাঘাট ফাঁকা ভোটের জন্য, তার উপর গাড়ি ঘোড়াও কম ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছি। আর আজকে আমাদের এখানে যাত্রাতে হাটবার ছিল। যদি হাটের লোক খুব ভিড় থাকতো তাহলে তো আরও প্রবলেমে পড়তাম। যাই হোক, তারপর বাড়ি এসে ডিউটি দিয়ে সন্ধ্যাবেলা মার সাথে একটু বাজারে গেছিলাম। তারপর সামনে ছিল পাখির দোকান, পাখির দোকানে গিয়ে একটু দাঁড়িয়ে আমার পুরনো পাখির কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের বাড়ির পাখি, নতুন বাড়িতে আসার পর না পাখিগুলো দিয়ে দিতে হয়েছে, কেননা নতুন বাড়িতে না রাখার জায়গা নেই, সেই জন্য। তো তারপর আমি, মা, বোন তিনজনে মিলে বাজারে চলে গেছিলাম। বোনকে বললাম তুই সাইকেলটা নিয়ে হাঁট, ও এখন সাইকেল চালানো শিখছে, সেই জন্য ওকে বললাম যে সাইকেলটা নিয়ে হাঁট তুই। বাজারে গিয়ে আগে মাকে বললাম যে মা চলো ফুচকা খেয়ে আসি। আর আমার মা তো ফুচকা খায় না, তাই জন্য দুই বোন মিলে একটু ভালো করে ফুচকা খেলাম। অনেক দিন এই কাকুর দোকানে আমি ফুচকা খেতে আসি না, কেননা চাঁদপাড়াতে থাকা হলেও না সেরকম বাজারে যাওয়া হয় না। আবার যদি বাজারে যাই দেখা গেলো কোনো দিন কাকুও থাকলো না, তো সেই জন্য যাওয়াও হতো না, খাওয়াও হতো না। তো আজকে সেই জন্য গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর মা বলল যে চল কিছু তরিতরকারি বাজার করি, বাড়িতে সেরকম তরিতরকারি কোনো কিছু নেই, আরও মাসের প্রথম এখনই কেনাকাটি করতে হবে।
তো সেই জন্য কিছু তরকারি কেনাকাটি করা হলো। কেননা আমার বাবা যেহেতু বাইরে থাকে, সেই জন্য মারই একার দায়িত্ব, ঘরের কাজ বাইরের কাজ সব কিছু মারই সামলাতে হয়, মাকেই সব কিছু করতে হয়। তরকারি কেনাকাটি, রান্না বান্না, বাইরের যদি কোনো কাজ থাকে কোনো কিছু, সেগুলো সব কিছু A to Z বলতে গেলে মারই সামলাতে হয়। তো এই জিনিসগুলো না মায়ের কাছ থেকে আমার শেখা খুবই দরকার, যে ঘরে বাইরে একসাথে কিভাবে এত কিছু ম্যানেজ করে। কথায় আছে না, মেয়েরা হলো দুর্গা ঠাকুর, 10 হাত দিয়ে কাজ করে, আর মেয়েদের প্রাণ হলো কই মাছের প্রাণ। একদম কথাটা ঠিক। আমার মাকে দেখলে আমি সেটা বুঝতে পারি, মা যে একা কত কিছু সামলায় ধারণার বাইরে। বাবা বাইরে গেছে প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে, আর এই এত বছর ধরে মা একার হাতে সংসার বাইরে সব কিছু সামলাচ্ছে। আমি তখন সবে কলেজে উঠেছি, মাকে যত দেখি তত অবাক হই। তা তরকারি কেনাকাটির পর মা বলল যে রাত্রে তাহলে রুটি করব, রুটি কী দিয়ে খাবি, তরকা দিয়ে খাবি, তাহলে চল তরকা নিয়ে যাই বাড়িতে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তরকা নিয়ে চলো, তাহলে তোমার আর বেশি রান্নাবান্নাও করতে হবে না রাত্রেবেলা। তো সেই জন্য তরকা নিতে চলে এসেছিলাম। চলো তরকা নিতে নিতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করা যাক। আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করে অনেক অনেক ভালোবাসার অনেক সাপোর্ট দিয়েছো, তারা হলো ঝিলিক দেবজিৎ দি ভাই, বনশ্রী ভ্যারাইটি দি ভাই, সোনার তরী দি ভাই, প্রভাতী ভ্লগ দি ভাই, ইস্যু আশু দি ভাই। অনেক অনেক ভালোবাসা তোমাদের দিদি ভাই এতটা সাপোর্ট করার জন্য। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তরকা প্রায় প্যাকও হয়ে গেছে। এবার আমরা তরকা নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আমি এইদিকে সাইকেলটা নিয়ে নিয়েছি, যেহেতু বোন অনেকক্ষণ ধরে সাইকেলটা টানছিল, আর পেছনে মা আর বোন আসছিল। দুজনে মিলে দেখো কি সুন্দর ক্যামেরা করছিল। তো আজকের জন্য টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।